গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের সকালটা আমার জীবনেও যেমন স্পেশাল, তেমন লাইফের খুঁটিনাটি পরিবারের জন্য কিন্তু স্পেশাল। দেখো, রোজই তো হাতাখুন্তি নিয়ে গুড মর্নিং জানাই, আজ জানাচ্ছি কাঞ্চনজঙ্ঘাকে সামনে নিয়ে। তো দূরে যে সাদাটা দেখতে পাচ্ছ, মানে প্রথমে সাদা ধাপ, তারপরের যে সাদা ধাপটা দেখতে পেলে ওটাই ছিল কাঞ্চনজঙ্ঘা। আমার এই সাধারণ মোবাইলে তো খুব একটা ভালো ক্যাপচার হচ্ছে না, আমি তোমাদেরকে বলে যতটুকু বোঝাতে পারলাম। ঘুম থেকে উঠে দরজা জানলা খুললেই যদি এমন একটা দৃশ্য পাওয়া যেত সবসময়, কতই না ভালো হতো। তো তোমাদের তো দেখালাম যে কাঞ্চনজঙ্ঘাটা মানে কোথা থেকে দেখা যাচ্ছে, পুরো ব্যালকনি থেকে। আর এই দেখো, এই যে জানলার পর্দাটা সরালে ঘরে বসেই দেখা যাবে আর কি। আর দেখতে পাচ্ছ কীরকম ঘেমে রয়েছে, বোঝা যাচ্ছে না। দেখো, এটা কি হলো, নিচে আছে। এই দেখো, ঘরে বসে যা গামছাগুলো মেলা রয়েছে। বাঙালি যেখানেই যাক, দড়িটা নিয়ে গামছা মেলতে তো বাঙালিকে হবেই, কারণ গামছা ছাড়া বাঙালির জীবনই চলবে না। তো সেরকমই আমরা যে সকাল সকাল সবাই স্নান টান করে গামছাগুলোকে ওখানে মেলে দিয়েছিলাম। আমরা এখান থেকে বসে দেখতে পাচ্ছি, ক্যামেরা মানে মোবাইলে অতটা ক্যাপচার করতে পারছে না। তোমাদেরকে তো ওখানে গিয়ে আমি জুম করে দেখালাম, মানে এতটা সুন্দর একটা রুমে রয়েছি। ওগুলোকে তো একটু ইগনোর করতেই হবে, কারণ এ তো আর আমার বাড়ি নয়। তো এখানে দেখতে পাচ্ছ এরকম বড় সড়ো একটা বেড রয়েছে, যারা ব্যাক ক্যামেরা করে দেখ। তো এই পরপর 3টে রুম রয়েছে। এই যে বাথরুমটা খোলা রয়েছে, এই যে ঢুকেই এই যে বেড রয়েছে, জিনিসপত্র ইগনোর। এই যে একটা বেশ বড় একটা হয়েছে, আর দেখতেই পাচ্ছ দেখো মাঝখান থেকে কাবাবে হাড্ডি মুন্ডু এসে গেল। তো এই যে একবার বেরোবো বলে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তো এখন আমরা এখানে ব্রেকফাস্টটা করতে এসেছি। ওই যে আমার কর্তামশাই, তো ওই রুমটাতেই ব্রেকফাস্ট হয়। বাইরেটা দেখো কত সুন্দর। এখান থেকে গিয়ে বাইরে একটু হাঁটাহাঁটি করতে যাব, আগে খাওয়া দাওয়াটা করিনি, কারণ আমাদের এখনও বেরোতে দেরি আছে। তো এখানটা একটুখানি এক্সপ্লোর করে নিই, তারপরে গিয়ে আবার বেরোবো। এখান থেকে বেরোবো হচ্ছে আমরা পদমচেনের উদ্দেশ্যে। তো আজকে আমাদের নাইট স্টে পদমচেনে হবে। তো চলো দেখতে থাকো। স্মাইল, বলে বাবা, বলে বাবা, তুলে বাবা। তো আজকে আমাদের এই হচ্ছে ব্রেকফাস্ট। এই যে সবাই খাচ্ছে চকম চকম করে করে। না, অত দাঁড়াতে দাঁড়াতে আমি পারছি না বাবা। এই বেচারা কালকে রাতের থেকে ইনজিওর হয়ে গেছে, ঠ্যাঙে মোচকা খেয়েছে। ওর মনে হয় এটা আছে কপালে লেখা। তো দেখো এখানে এতই ঠান্ডা পড়েছে, এই যে আস্তে আস্তে সমস্ত ফুল গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে স্কোয়াশের গাছ, ছোট ছোট হয়ে ঝুলে রয়েছে। অনেক আছে এখানে, অনেক স্কোয়াশের গাছ, মানে শিম গাছ টাইপের দেখতে। গাছটা শিমের গাছ যেমন হয় তেমন দেখতে। তো চলো যাই, একটু হাঁটাহাঁটি করে আসি। তো সকালে ব্রেকফাস্ট সেরে ভাবলাম চলো গ্রামের পথটা একটু হেঁটে আসি। খানিকটা হাঁটতেই এত সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো। আরও খানিকটা এগিয়ে গেলে আরও একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু যেহেতু মেঘ ছিল, তো সেই ভিউ পয়েন্টে গিয়ে কিছুই ভিউ দেখতে পারবো না বলে যায়নি। ওই ভিউ পয়েন্টটা থেকে তিস্তার যতগুলো বাঁক আছে সেই বাঁকগুলো দেখা যায়। মোটামুটি আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে মোটামুটি 1/2 কিলোমিটার 1 কিলোমিটারের মতো পথ। তো এই জায়গাটা দাঁড়িয়ে খানিকক্ষণ সময় কাটালাম, কারণ আমাদের আগে যারা গেছিলো তারাই এসে বলছিল, তো সেই জন্য আমরা আর চান্স নিইনি। তো এই হচ্ছে সিলেরিগাঁও মাঠ। এই রিমো, এই সাইডে চকলেট রাস্তাটা চক। তো এমন একটা জঙ্গল এরিয়ার মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করতে কিন্তু বেশ ভালোই লাগছিল।
তো খানিকক্ষণ হাঁটাহাঁটি করে কিছু ফটো সেশন করে তারপরে আমরা ফিরে আসি, কারণ আমাদেরকে এখন পদমচেনের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো এইরকমই সিলেরিগাঁওর ট্যুরটা না, মানে ইস্ট সিকিমের জুলুক সিলেরিগাঁওর এই যে ট্যুরটা হয়, প্রতিটা নাইট এক একটা গ্রামে এরকম স্টে করে করেই তোমাদেরকে যেতে হবে। আর প্রতিটা গ্রামের একটা আলাদা আলাদা করে সৌন্দর্য বৈশিষ্ট্য কাজ করবে। তো আমরা ওইদিকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পদমচেনের উদ্দেশ্যে। আর যত ওপরে উঠছি তত ঠান্ডা কিন্তু বাড়তে থাকছে। তো এই যে দিনটা, এই দিনটা ছিল হচ্ছে 6 জানুয়ারি। তো 7 জানুয়ারি কিন্তু আমার জীবনে বিশাল বিশাল একটা স্পেশাল ডে। তো তোমরা কিন্তু সামনের ব্লগগুলো একদম মিস করবে না। তো আমরা এখন এখানে দাঁড়িয়েছি, এই যে ওখানে হচ্ছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে চেকপোস্ট। আমরা দাঁড়িয়ে আছি বেঙ্গলে, আর ওইটা ওইদিকে গেলেই সিকিম। তো ওইদিকে যাব আমরা, এখন যাবো ওই যে বললাম পদমচেন যাব। তো ওই দিকটা গেলে হচ্ছে সিকিম, আর এই দিকটা হচ্ছে বেঙ্গল। এখান থেকে তো এই যে দেখো, এটা হচ্ছে ঋষি নদী বইছে। কোথায় আছিস তুই? তো খানিকক্ষণের জন্য টি ব্রেক নিয়ে আবার আমরা চলতে শুরু করলাম। আর ওই যে তোমাদের প্রথমেই বললাম, যত উপরে উঠছি তত কিন্তু ঠান্ডা বাড়ছে, আর এরপরে তো ঠান্ডা মাইনাসেই চলে যাবে। তবে রাস্তার সৌন্দর্য কিন্তু একটা আলাদাই সৌন্দর্য, মানে রাস্তার চতুর্দিকটা এত সুন্দর গাছপালা সবুজে মোড়া, যেটা আমরা সচরাচর চোখে দেখতে পাই না। তো সেটার আনন্দ নিতে নিতেই আমরা এগিয়ে চললাম। তবে হ্যাঁ, আমাকে কিন্তু গাড়িতে উঠলে জানলার ধারে বসতে দিতেই হবে, তা না হলে ওই যে শরীরটা অস্থির করে পেটটা গুলিয়ে উঠবে। তো সেই জন্য সবাই জানে, আর সবাই আমাকে এই জানলার সিটটা ছেড়েও দেয়, আর তার ফায়দাটা আমি নিয়েও নিই। আর এই দেখো গাড়ির বাঁকটা নিচ্ছে, দেখতে পাচ্ছ? রেনক, এই হচ্ছে রেনক। আর একদম এখানেই হচ্ছে এই সিদ্ধিবিনায়ক মন্দির। এখানে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে সমুদ্র মন্থনের দৃশ্যটা কি সুন্দর তুলে রেখেছে। তো এই যে এখানে একটা খুব সুন্দর সমুদ্র মন্থনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আর এই হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির। এই উঁচু দিয়ে আমরা আসলাম। এই মন্দিরের ভিতরে কিন্তু গণেশের এক আলাদাই রূপ দেখতে পারবে তোমরা। এখানে কিন্তু গণেশ মহারাজের 10খানা হাত রয়েছে, আর এই মন্দিরের চারপাশে রয়েছে 51টা গণেশ, যার কিন্তু আলাদা আলাদা রূপ রয়েছে। কারো 3টে মস্তক, কারো 4টে মস্তক। প্রতিটি মূর্তি কিন্তু একটা আলাদা আলাদা রূপ বৈচিত্র্য নিয়ে বিরাজমান। আর মন্দিরের ভেতরে এই গম্বুজটা তো অসাধারণ, কতটা যে উচ্চতা বিশিষ্ট, অনেকটা উঁচু এই জায়গাটা। লেখা আছে কি জানি, টমেটো টমেটো টাইপের। আস্তে করে ফেলে দে না, কিচ্ছু হবে না। তো এটা হচ্ছে যাওয়ার পথে আরও একটা স্পট। এটা হচ্ছে কিউফলা ফলস। সঠিক উচ্চারণ করলাম কিনা বলতে পারছি না, কারণ হচ্ছে আমাদেরকে যা বললো আমরা তাই শুনে বলছি। গাড়ি থেকে নেমে যতই ফলসের দিকে এগোচ্ছি ততই যেন ঠান্ডা আমাকে চেপে ধরছে, আর খুব একটা বেশি স্টাইল আর দেখাতে পারলাম না। শেষে চাদরটাকে খুলে গায়ে মোড়াতে হলো, বেশ ঠান্ডা লাগছিল। ফটো সেশন হচ্ছে এখন এখানে, ফটো সেশন। চলো চলো।
তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পাদামচেনে। তো এই যে রুম হচ্ছে, এই যে এখানে এখন ডবল বেডের রুম রয়েছে, 4 জন অনায়াসে থাকা যাবে। বাথরুম পরিষ্কার, তোমাদের একবার দেখিয়ে দিই, যেমন থাকে পরিষ্কারই আছে বাথরুম টাথরুম, গিজার টিজার সবই রয়েছে। ওই পাশে একটা রুম আছে, ওই রুমটাই গিজার নেই। এই একটা রুম, আর আর এই একটা রুম। এই রুমের থেকে তো দুর্ধর্ষ ভিউ। এরা হাতিয়ে নিয়েছে সবার আগে এসে রুমটাকে। বাবারে খুলছে না কেন রে? বাবারে, এই যে ওই যে দূরে দেখাই যাচ্ছে যে স্নোফল হচ্ছে। নিচে দেখো, নিচে কি সুন্দর একটা গ্রাউন্ড রয়েছে, সবাই খেলা করছে। আমাদের ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এখানে ডাস্টবিনটা আছে, দেখা যাবে না। এই দেখো, এই যে আমাদের রুমগুলো পরপর, তারপরে এইরকম এত সুন্দর ভিউ, কি সুন্দর। আমার এই জিনিসটাই বেশি ভালো লাগে, একটার পর একটা ধাপগুলো দেখো দেখা যাচ্ছে কি সুন্দর পরপর পরপর। হোমস্টে রুমগুলোতে ঢুকে একদম মনটা ভরে গেল, কারণ রুমের বাইরে থেকে এত সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, যেটা দেখে সত্যি এত ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। কিন্তু কি বলো তো, শুধু রুমের বাইরে ভিউ দেখে তো আর মন ভরলে হবে না, পেটটাও ভরতে হবে। তো সেই জন্য আমরা চলে এলাম নিচে ডাইনিং রুমে, কারণ এখন আমাদেরকে লাঞ্চ সারতে হবে। প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, আর তোমরা তো জানোই ঘুরতে গেলে খাওয়া দাওয়ার ঠিক ঠিকানা থাকে না, কোথায় 2টো 2:30, কোথায় 3টে 3:30। তো যাই হোক, এদিকে খাওয়ার টেবিলে খাবারগুলো বাড়া হোক, ততক্ষণে চলো এখান দিয়ে কতটা কি ভিউ দেখা যাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানেও কিন্তু অনেকগুলো রুম রয়েছে। আমাদের গাড়িটাই ফার্স্ট হোমস্টেতে আসে, তারপরে কিন্তু পরপর অনেকগুলো গাড়ি এসছে। মানে মোটামুটি যে কটা গাড়ি আমাদের সাথে সাথে ছিল আর কি, সব আমরা ওই একইভাবেই আর কি ট্যুরটা করছিলাম। তো একসাথে থাকতে থাকতে না একটা জানা পরিচিতিও হয়ে গেছিলো। তো দেখো এইখান থেকেও কিন্তু একই ভিউই দেখা যাচ্ছে। গরমটা হাত দিয়ে মাখতে কি যে ভালো লাগছে, গরমটা হাত দিয়ে মাখতে কি যে ভালো লাগছে। ঠান্ডা হয়ে গেছে। সূর্যি মামাকে তো রোজই আমরা বাড়ি যেতে সবাই দেখি, কিন্তু এই পাহাড়ের কোলে সূর্যি মামার বাড়ি যাওয়ার যে প্রথাটা আছে, সেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। এ যেন পাহাড়ের এক অন্যই রূপ। খাওয়া দাওয়ার পরেও দিনের আলো বেশ রয়েছে, তাই হাঁটতে হাঁটতে চলে এলাম এই মনাস্ট্রিটাতে। এটা কিন্তু আমাদের হোমস্টের একদম গায়েই ছিল, তো সেই জন্যই আমরা চলে এলাম। কিন্তু এসে হতাশ হতে হলো, কারণ সে সময় সেটা বন্ধ ছিল। তো কী আর করব, খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে এই যে এত সুন্দর প্রকৃতিকে উপলব্ধি করতে বসে পড়লাম। কারণ এই যে সম্পদটা, এই যে মূল্যবান সময়টা, এটা কিন্তু বেশ কিছুদিনের মধ্যেই আবার আমাদের জীবন থেকে হারিয়ে যাবে। তখন সেই বাড়ি এসে হাতা খুন্তি, পড়াশোনা, কাজবাজ নিয়ে চলতে হবে। সেজন্য যতটুকু পেরেছি ততটুকু জীবনটাকে এক অন্য রূপে উপলব্ধি করতে পেরেছি। তো সেটাই আর কি, কোথায় সাংসারিক জীবনের সব রকম চিন্তা ভাবনা, বাধা, অনটন, অভাব, তার থেকে বেরিয়ে এক অন্য জীবন। এই 5টা দিন 6টা দিন যেন এক অন্যভাবে নিজেকে দেখতে পেরেছি, নিজের জীবনটাকে কাটাতে পেরেছি। তো দেখো
এত সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, আর এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে কার না ভালো লাগবে। আর তখন কিন্তু সূর্যি মামা অলরেডি আমাদেরকে বাই বাই বলে দিয়েছে। ক্যামেরায় হয়তো ক্যাপচার করতে পারছে না, ওই যে লাল কুসুমের মতো একদম ছোট্ট হয়ে গেছে সূর্যি মামা, পাহাড়ের কোলে চলে যাচ্ছে। তো সেটা দেখতেই খানিকক্ষণ এখানে আবার দাঁড়িয়ে পড়লাম। পাহাড়ের এই হচ্ছে এক জ্বালা, সারা দিন একদম মাতিয়ে বেড়াও আর দিনের আলো পড়তে না পড়তেই ঘরের কোণে লুকিয়ে পড়ো। কিচ্ছু করার নেই, বাইরে ঠান্ডা আর অন্ধকার। তো যাই হোক, ঘরের কোণে শুধু লুকিয়ে পড়া না, দেদার আড্ডা দেওয়া, কারণ এই কটা দিন আমরা প্রত্যেকেই যে অনেক অনেক আনন্দ করেছি। তো চলো বন্ধুরা, আজকের পর্ব এতটুকুই রাখছি, আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।